আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল এজিদ গোষ্ঠীগুণের জবাবকৃত উপায় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত এজিদ গোষ্ঠীগুণের জবাবকৃত উপায় সহ সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে। প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত এজিদ গোষ্ঠীগুণের জবাব সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধান তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে ক্লিয়ার ভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ কোন একজন ব্যক্তি জানিতে চাইয়াছে উক্ত এজিদ গোষ্ঠীগুণের জবাব দেওয়ার উপায় কি তাহার বিষয়। কাজেই উক্ত মহা কঠিন হাকিকি বিষয়কে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক উপলব্ধি করার জন্য সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে এবং তাহার সেই মহা কঠিন লাদুনী শক্তি হাসিল করার উক্ত অনুসন্ধানকে তিনি খোদ প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ইরশাদ ফরমায়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ সূরা মাইদার 35 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করিবা কারণ তোমাদের আমার নিকট অবশ্যই আসিতে হইবে এবং তোমাদের নিজ নিজ কৃত কর্ম সম্পর্কে তোমাদেরকে আমার নিকট কৈফিয়ত দেওয়া লাগিবে এবং তোমাদের কাছ থেকে আমি অবশ্যই কৈফিয়ত নিব। কাজেই তোমাদের উক্ত কৈফিয়তকৃত সেই ভয়ের কারণকে তোমরা জয় করার জন্য আমার সঠিক জাতের ওসিলায় আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাগুণের ওসিলার মাধ্যমে আমার সঠিক রাস্তায় জিহাদ করো অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় জিহাদ করো। কারণ উক্ত পবিত্র হাদিসে যে ফি সাবিল এই যে সাবিল শব্দকে তিনি ইরশাদ ফরমায়া সাবিল মানে হইল রাস্তা আর ওই রাস্তা হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা যে রাস্তা কোনো সাধারণ রাস্তা নহে রুহানি রাস্তা। আর এই রুহানি রাস্তায় চলার জন্য আমাদের ওসিলার দরকার। ওসিলা বেকার আমরা কেউ এই রুহানি রাস্তায় চলতে সক্ষম নয়। কারণ এই আয়াতে যে তাগু এই যে তাগু শব্দকে তিনি ইরশাদ ফরমায়া সেই মহান বারে ইলাহি তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল শয়তান জিন, যে জিনিরা আমাদের শিরার মধ্যে বিভিন্ন কায়দায়
চলিতে পারে বা চলার শক্তি রাখে। আর এই জিনিরা আমাদের ভিতরে মানে রুহানি রাস্তার এক নাম্বার শত্রু এরাই, কারা? তাগুজেন। আর এই তাগুজিন সম্পর্কে তিনি এই আয়াতে ইরশাদ ফরমায়া, অব তাগু ইলাইহিল ওসিলাতা, মানে আল্লাহ পাকের সেই সঠিক রাস্তা, যে রাস্তায় তাহাকে পাওয়া যাইবে, উক্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য অবশ্যই ওসিলার দরকার হইবে। যে কথা তিনি এই মানে আয়াতে সূরা মাইদার মাধ্যমে আমাদেরকে মানে পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায় আছে। এবং এই ব্যাপারে, এই নফসানি ব্যাপারে বা শয়তানি জিনদের অত্যাচারের ব্যাপারে সেই মহান নবী পাক সালাতুস সালামও এক হাদিসে তিনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকি রাস্তাকে ইশারা করিয়া ইরশাদ ফরমায়া, ও আদ ইকা নফসি কাল্লাতি বাইনা জানবাইকা। অর্থাৎ সরকারে দু আলম আমাদেরকে গ্রামীণ ফরমায়া যে প্রত্যেক মানব গোষ্ঠীর সমস্ত শত্রু হইতে সবচেয়ে বড় শত্রু হইল তাহাদের লতিফায় নফস, যা তাহাদের দুই পার্শ্ব দেশের মধ্যস্থানে উপস্থিত রয়েছে গুপ্তভাবে। সেইটি হইল সবচেয়ে মানব গোষ্ঠীর বড় শত্রু। এখন মেন শত্রু তো আমাদের ভিতরে বসে আছে। এই দুই পার্শ্ব দেশ বলতে গেলে আমাদের এই যে দুই সাইড, এখন এই দুই সাইডের মধ্যস্থানে সে পরিষ্কার ভাবে বসে আছে আমাদের বিভ্রান্ত করার জন্য। আর এই তাগুজেনরা শয়তানের বাহিনী যখন কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করে, তখন শয়তান ওদের সবার লাগাই দেয় যে যা এরে কোনো কায়দায় ফিরে আমার এই রাস্তায় নিয়ে। যে কারণে এখানে মানে সেই মহান বারে এলাহি ওসিলা সম্পর্কে আমাদেরকে ইরশাদ ফরমায়। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে তিনি আমাদেরকে আমাদের ভিতরের ব্যাপার, যেটা ভিতরে যে দুশ্মন আমাদের সঙ্গে রয়েছে, তাহাদের ব্যাপারে তিনি আমাদেরকে সতর্ক ফরমায়, ও আদাইকা নফসি কাল্লাতি বাইনা জানবাইকা। এখন এই যে হাদিস আর এই আয়াত হইল এই এজিদ গোষ্ঠী গুণের জবাবকৃত সঠিক দলিল। কথা বলে গেছে। এই দলিল হইল একমাত্র আমাদের যাহারা এজিদ গোষ্ঠী এই দুনিয়ার জন্য, তাহাদের জবাব দেওয়ার মানে একমাত্র দলিল। কাজেই এখন উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা ক্লিয়ার ভাবে করিতে হইবে। তবে উক্ত দলিলকেও বোঝা যাইবে এবং যিনি মানে জানিতে চাইয়াছে তিনি সহ দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী পরিষ্কার ভাবে বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হইবে যে এজিদ গোষ্ঠীর কিভাবে জবাব দেওয়া যাইবে। উক্ত এজিদ গোষ্ঠী গুণের জবাব সম্পর্কে উপলব্ধি করার আসলে বিষয় হইল যে যেটা এই বিষয়ের আগে আমাদের জানিতে হইবে উক্ত এজিদ গোষ্ঠী আসলে কাহারা, তবে তাহাদের সঠিকভাবে জবাব দেওয়া যাইবে। কারণ যদি কোনো ব্যক্তিকে চেনা না যায় আমাদের বিপক্ষে বা আমরা কার সঙ্গে কিছু বলিতে চাচ্ছি, তো তাহাদের কিভাবে জবাব দেওয়া যাবে? ঠিক তদ্রূপ অনুযায়ী সর্বপ্রথমে আমাদেরকে জানিতে হইবে যে এজিদ গোষ্ঠী আসলে দুনিয়ায় কাহারা। এই যে এজিদ খানদানের মানুষ, কারণ এজিদ তো এখান থেকে বহুত বছর আগে চলে গেছে। এজিদের যে খানদান ছিল আমির মাবিয়া আবু সুফিয়ান, ইয়ে হচ্ছে এজিদের খানদান। তারা তো এখান থেকে অনেক আগে চলে গেছে। তারা যা করার সে করে ফাইন করে তাদের সেলসেলা তৈরি করে তারা চলে গেছে। এবং ওই সেলসেলা বর্তমান সময় আমাদের এই দুনিয়ার জমিনে জায়গায় জায়গায় উপস্থিত রয়েছে। আর উক্ত সেলসেলা হইল কাহারা? তাহারা হইল, দেখো, এজিদ গোষ্ঠী হইল খারেজি, ওহাবি, দেওবন্দি সহ আরো বহু গোষ্ঠী। এই যে খারেজি, ওহাবি,
গোষ্ঠী, দেওবন্দি গোষ্ঠী, তারপরে আরো অনেক আছে, তাহারা সবাই এই ইয়েজিদ গোষ্ঠীর মানুষ। কারণ এরা কোনো নবীর তরিকা মানে না, আহলে বায়াত মানে না, ওসিলা মানে না, ওলি আল্লাহদের মানে না, কোনো দরবার মানে না, না বায়াত মুরিদের ব্যাপারে তো তাদের শুনলি তারা এটা টিটকারি করে, হাসি লাগে তাদের। কথা বলে গেছে, তাহারা হচ্ছে ডাইরেক্ট ইবাদত করা মানুষ। এনারা হলো সবাই এজিদ গোষ্ঠী। সে হচ্ছে কারা? এই যে মুসলমানদের মধ্যে কিছু আছে মুনাফেক মুসলমান, কিছু আছে মুমিন মুসলমান। এখন কেডা মুমিন আর কেডা মুনাফেক এটা চেনা বড় মুশকিলজনক ব্যাপার ভাই। এই যে আমাদের মতলব এজিদ গোষ্ঠী হইল খারেজি, একদম পরিষ্কার। এরা হচ্ছে যাহারা মাওলা কায়নাতের সঙ্গে ওপেন ভাবে সেপ্টেনের ময়দানে যুদ্ধ বিদ্রোহ করিয়াছে। আর এই এজিদ গোষ্ঠী কারবালা প্রান্তে মানে রক্তের মানে স্রোত বহাইছে, পুরা ইমাম খানদানদের ধ্বংস করিয়াছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম, যিনি আলী মানে ইমামে আলী মাকাম, তাহার গলায় তরবারি চালাইছে কারা? এই খারেজি গোষ্ঠী। যত খারেজি গোষ্ঠী সব ছিল আমির মাবিয়াপন্থী, আর আমির মাবিয়ার আওলাদ হচ্ছে এজিদ, আর এই এজিদ গোষ্ঠী হচ্ছে এরাই। এখন এই খারেজি, ওয়াহাবি আর দেওবন্দি আরো বিভিন্ন অনেক প্রকারের লোক আছে, তারা হইল অ্যাকচুয়ালি এজিদ গোষ্ঠী। এবং তাহাদের জবাব হইল কি? তাজকিয়া নফস, তাজফিয়া কলব, হকুল ইয়াকিন আর কাশফি ঈমান। এই চারটে জিনিস যদি আমরা হাসিল করিতে পারি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে, তখন তাহাদের দাঁত ভাঙা জবাব দেওয়া যাইবে। নচেত এই এজিদ গোষ্ঠীর দেখো গালাগালি দে, তাদের নামে বিভিন্ন প্রকারের ওয়াজ নসিহত করে, এতে তাদের কোনো জবাব হবে না। কেন হবে না? কারণ ওই যে এজিদ ছিল আর এজিদের যে খানদান ছিল, এদের মধ্যে এই জিনিস ছিল না। কোন জিনিস? এই যে তাজকিয়া নফস, তাজফিয়া কলব, হকুল ইয়াকিন, কাশফি ঈমান, এসব কিছু ছিল না। যে কারণে তারা তো মানে আহলে বায়াতকে চিনতে পারেনি, মাওলায় কায়নাতকে চিনতে পারেনি, নবীর আওলাদকে চিনতে পারেনি, আওলাদে রাসূলকে চিনতে পারেনি। এই কারণে তাহাদের মধ্যে যদি এই সমস্ত জিনিসগুলো থাকিত, এই তাজকিয়া নফস, তাজফিয়া কলব, হকুল ইয়াকিন, কাশফি ঈমান, তাহলে তাহারা তাহাদেরকে চিনিত এবং তাহাদের মাধ্যমে তাহাদের রূহকে তারা তাজাল্লি করিত। কথা বোঝা গেছে? কিন্তু তাদের মধ্যে এইগুলো ছিল না, যে কারণে এজিদ গোষ্ঠী হইল খারেজি, ওয়াহাবি, এরাই এজিদ গোষ্ঠী হয়ে গেছে। কারণ উক্ত এজিদ গোষ্ঠীর তাজকিয়া নফস আর তাজফিয়া কলব না থাকার কারণে তাহারা এজিদ গোষ্ঠী হইয়াছে। নচেত তাহারা কিন্তু এজিদ গোষ্ঠী হওয়ার কোনো কথা না। কারণ এরাই তো হুজুর পাক যে সময় মানে জাহিরি ছিলেন, উনি যখন হেদায়েতের কাজ পরিচালনা নিজে করিয়াছে, সেই সময় ওনার সঙ্গে এরা সবাই ওঠা বসা করতেন। এবং আমির মাবিয়ার একটা বোন হুজুর পাকের সঙ্গে বিয়েও করাইছে ওর বাপ আবু সুফিয়ান। কি জন্য? তাহার সঙ্গে পরিষ্কারভাবে গাদ্দারি করার জন্য। কথা বলে গেছে? যখন মাওলা কায়নাতের তরবারির সামনে এরা যখন টিকতে পারেনি, ঠিক সেই সময় যেয়ে এরা একটা গোপন মিটিং করলো যে এইভাবে তো তাদের সঙ্গে পারা যাচ্ছে না, আর এই হযরত আলীর তরবারির সামনে তো টেকা কোনো মুশকিলজনক ব্যাপার। এখন একটা কাজ করা যাক, তাহাদের সঙ্গে মিশে যাওয়া যাক, আমরা কলমা পড়ি নেওয়ার পরে তাহাদের সঙ্গে তাহাদেরকে তাহাদের মধ্যে থেকে গাদ্দারি ভাবে খতম করা হইবে। কত প্ল্যান প্রোগ্রাম তারা বানাইছে তাহার মারার জন্য। মানে হুজুর পাকের মানে ওনার আহলে বায়াতের কথা তো ছাড়ো, ওনাকে বিভিন্ন কায়দায় তারা প্রচেষ্টা চালাইছে তাহাকে মারার জন্য। এই যে ব্যক্তি যাহারা হুজুর পাকের উপরে আক্রমণ করিতে পারে, এখন হুজুর পাকের আহলে বায়াতদের তারা কে গোনে? তারা গুনতে পারে না। এরপরে দেখো হুজুর পাক যতদিন ছিল, ওখান থেকে ওনার সহবতে বসতেন, ওখান থেকে ফায়েজ পাওয়া পাইতো, যে কারণে তাদের ভিতরে যত এই শয়তানি রুহ ছিল, ওর একটা দমন হয়েছিল। এরপরে যেই উনি দুনিয়ার থেকে মানে পর্দা ফরমায়া রুহানি জগতে চলে গেছে, এই জগৎ থেকে
তখন এরা আর জাহিরি সহবত পায়নি, তখন এদের এই নফসানি রুহু সব তেলে বাগিনে জ্বলে উঠেছে। এরা সবাই এমন ভাবে নফস মোটা হয়ে গেছে, তখন সামনে কেটা দাঁড়িয়ে গেছে, ইয়ে আলে বায়াত না মাওলা কায়নাত না ইমাম হাসান না ইমাম হুসাইন আলাইহিস সালাম, এইসব দেখার টাইম তাদের। কারণ তাই যদি হইতো, ইমাম হাসান হাসান আলাইহিস সালামের কাছ থেকে যে চুক্তিপত্রের মাধ্যমে আমির মাবিয়া মানে ক্ষমতা গ্রহণ করিয়াছিলেন, তাহলে নিশ্চয় ওই যে ওখানে যে স্টেটমেন্ট লেখা হয়েছিল যাহাতে সে দস্তখত করিয়াছিলেন, এই বিষয়ে কিছু না কিছু কাজ করিতেন। কিন্তু ও আসলে এগুলো ও তো চিনতে পারেনি, এগুলো ওর মধ্যে এই ধরনের কোনো শক্তি ছিল না। এখানে বহুত লম্বা কথা। দেখো, যে সময় শহীদে কারবালার হিস্ট্রি আছে, ওই সময় পর্যন্ত আমির মাবিয়া বেঁচে আছে। আমির মাবিয়া এখন কিছু লোক দুনিয়ায় এখন বর্তমান সময় যে তিনি কাতিবি ওহি ছিলেন, হুজুর পাকের ওহি লিখতেন। এখন ইমাম আলী মাকাম হযরত হুসাইন আলাইহিস সালাম কেডা এসে জানতেন না। তা যখন সীমার এই আবু সুফিয়ানের যার সন্তান সীমার যখন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের এই শের মোবারক নিয়ে সেখানে তার সামনে রাখা হইলো, তো ওই হারামজাদা তার লাঠি দিয়ে এইভাবে উল্টে উল্টে দেখতেছে। আর ওই সময় আমির মাবিয়া বেঁচে রয়েছে তার সামনে। তখন আমির মাবিয়া মানে অনেক সাহাবারা ওই জায়গায় দাঁড়াইছিল, তারা এটা মনে মনে বিরাট দুঃখ পাচ্ছে এই বিষয়টা, এই যে এজিদ যেভাবে ওনার এই শের মোবারক দেখতেছে। তখন এই জিনিসটা আমির মাবিয়া একটা উপলব্ধি করলো যে প্রত্যেক আমাদের তরফের প্রত্যেকটা লোক অসন্তোষ আছে এই বিষয়টা। তখন বলতে এজিদ কি করতেছ তুমি? নেই, এটা হচ্ছে আমার আকার নওয়াসা, মানে ওনার নাতি, এই ওনার নাতির শের, এই শের মানে মাথা, ওনার নাতির এই মাথাকে এইভাবে খবরদার তুমি এই লাঠি দেওয়ার দেখবা না, এইভাবে উল্টাবে না। আর এইভাবে জমিনে রেখেছো, তোমার কোনো ইয়ে নেই। জল মারি যে একটা পুরো বিরাট বড় মানে সোনার থালা নিয়েছে, ওই থালার উপরে ওই মানে 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 ওনার যে কল্লা মোবারক উঠাই রেখেছে। কেডা? আমির মাবিয়া। এর পরে আরো অনেক কথা আছে। যে সময় এজিদ জয়নাল আবদিনকে বলতেছে, তোর আব্বারে আমি অনেক বুঝাইছি, অনেক কিছু করেছি, হয়েছে তা হয়েছে, তার আমি অনেক চেষ্টা করলাম, সে আমার কথা শুনিনি। তো ওই 7.5 বছরের বাচ্চা জবাব দিয়েছে যে তোর মতন কোন জাতের কথা আমার বাপ কি জন্য শুনবে, আর তোর বুঝ কি জন্য নেবে। তখন তো এজিদ তেলে বেগিনে জ্বলে উঠেছে মারার জন্য। তো ওরা সবাই বললো যে খবরদার, তার যদি তুমি মানে খতম করে দাও, তাহলে তোমার নামে কেউ খুতবা পড়বে না। কারণ ওখান থেকে যদি ইজাজত নিতে পারো, উনি যদি তোমার নামে খুতবা পড়ে দেয়, তাহলে তোমার নামে খুতবা সবাই মানবে, নাকি কেউ মানবে না। তারপরে তাহাকে মসজিদে নেওয়া হইল, এবং মসজিদে নেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম তাহাকে বুঝাতে লাগলো যে তুমি খবরদার এই এজিদের নামে খুতবা পড়িও না, এরা কিন্তু তোমার জ্যান্ত রাখতো না। তোমাদের 750 ফ্যামিলি সে গ্রেপ্তার করিয়া রাখিয়াছে, বউ বাচ্চা সহ, তাহাদের বিশাল ভাবে অসম্মান করিতেছে। খবরদার তুমি এই কাজ করিও। উনি কারোর কথা জবাব কিচ্ছু দেয়নি। মাত্র 7.5 বছরের বাচ্চা ছিলেন, এতটুকু বাচ্চা, সে এত বড় বড় সাহাবারা বড় বড় লোকেরা যাই তারে বুঝাচ্ছে, কিন্তু সে চুপচাপ শুনেছে। তখন তিনি শুধু একটাই কথা বললো, আমাকে মেম্বারে নেওয়া, এবার কার নামে খুতবা পড়ে ওরা আমি দেখবো। এইবারে যখন মেম্বারে নেওয়া হয়েছে ওনাকে মসজিদে শুক্রবারে, ঠিক সেই দিন এজিদ বিশাল ফুলের মালা টালা লাগে, ঢোল ঢাল নিয়ে মসজিদে এই ওর নামে খুতবা হবে। উনি মেম্বারে দাঁড়িয়ে ওনার নানাজান থেকে শুরু করিয়া আহলে বায়াতের নামে খুতবা পড়ে দেন। এজিদ তখন তেলে বাহিনী জ্বলে উঠে বললে, এর টুকরা টুকরা করে কেটে নে, কাটে ফরাত নদীতে ঢেলে দাও। তখন আব্দুর রহমান বিন নামে একজন সাহাবা ছিলেন, উনি এজিদের পাশে থাকতেন। আর উনি নবীর মানে যে সাহাবায়ে কেরামদের আহলে বায়াতদের মনে মনে অত্যন্ত শ্রদ্ধা করতেন। আর এজিদও হযরত আব্দুর রহমান বিনের কথাবার্তা মানতেন। তখন আব্দুর রহমান বিন সাহাবা উনি বলল আব্দুর রহমান যে, এজিদ শোন, তুই জানিস না স্টোরি, হযরত আলীর একটা ছেলে এখনই কিন্তু বেঁচে আছে,
যে আমবাদ শহরে থাকে তার নাম আছে মোহাম্মদ হানিফ। হুনুফা বিবির ছেলে ওইটা। হুনুফা বিবিকে হজরত আলী বিয়ে করেছিল, আর উনি আমবাদ শহরের বাদশা ছিলেন, উনি হুনুফা বিবি। এখন ওনার ছেলে মোহাম্মদ হানিফ এখনই কিন্তু দুনিয়ায় রয়েছে। যদি সে টের পায় যে তার ভাতিজার উপরে তুই এই জুলুম করেছি আর এই করতেছি, তোর কিন্তু জানতে রাখবে না, খবরদার খবরদার, তুই যেন এই কাজ করিস না। তখন বললো তাহলে এক কাজ করা যাক, ইয়েরে পাথর চাপাতে রাখো কয়েদের মানে কারাগারের মধ্যে, আর 24 ঘন্টা একটা করে রুটি দেওয়া হোক, আর 1 ঘন্টা পর পর এক একজন লোক দিয়ে তাকে বুঝানো আমার নামে খুতবা পাঠ করার জন্য। হ্যাঁ, এটা ঠিক আছে, তবে তুই যেটা প্রথমে যেটা বলিস যে হুকুম দিছি, এই হুকুমে যদি কাজ করিস তোর 14 গোষ্ঠী বাতি দিয়ে কেউ কিছু থাকবে না। এখন ওনার ওই সাহাবার কথা শুনে এজিদ অনেক ভয় খেয়ে গেল। ভয় খাওয়ার পরে ও তখন বললো হ্যাঁ ঠিক, এই ও মানে ওই আমার প্রথম যে হুকুম ওইটাকে মানে ক্যান্সেল করো, করার পরে তার এইভাবে রাখো, মানে কারাগারের মধ্যে বন্দি রাখো, 24 ঘন্টা পর পর একটা রুটি দেওয়া, আর সবাই 1 ঘন্টা পর পর যাও এক এক লোক দেখি তারা বলো, এবং তাহার যারা নিজের লোক তাদের একজন একজন সাথে করে নিয়ে যাওয়া। 750 ইমাম খানদানকে, নবীর পরিবারকে সে কুফায় বন্দি করে রাখিয়াছিলেন। তো 1 ঘন্টা পর পর একজন লোক যেতেন এজিদের পক্ষ থেকে, আর ওনার একজন লোক নিয়ে যাওয়া হয়তো তাহারে বুঝানোর জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। এখানে বহুত লম্বা হিস্ট্রি আছে। এই আব্দুর রহমান যিনি, এনার কাছ থেকে জয়নাল আবদিন একটা চিঠি লিখে তার আঙ্গুলের রক্ত ধরায়, তার পাগড়িতে লিখে ওই পাগড়ি তার মাথায় বেঁধে দেয়, আর ওই পাগড়ি অবস্থায় ও বাইরে যেয়ে, মানে ওই আব্দুর রহমান, এখানে অনেক বহুত বড় লম্বা, ওকে এই লাইভের মাধ্যমে বলা সম্ভব না। উনি একদিন বলল যে আপনি কতদিন এইভাবে যন্ত্রণা সহ্য করবেন, উনি রুটিনে যাবেন। তো বলে আমি কি করবো, বলে আপনার চাচা একটা বেঁচে আছে আমবাদ শহরে, আপনি একটা চিঠি লিখে দেন, আমি নিজে পৌঁছে দিচ্ছি, আমি পৌঁছে দেবো, এটা আমার দায়িত্ব, এতটুকু রাস্তা আমি করে দেবো। তখন বলে আমি এখানে লিখবো কি করে, কাগজ কলম বাইরে থেকে নিয়ে আসেন আপনি। তো বললো আপনার এখানে যে রুটিটা না এটা 3 জায়গায় চেক হয়, আমি কিভাবে কাগজ কলম নিয়ে আসবো। তখন জয়নাল আবদিন বলেছে ঠিক আছে কালকে আসেন, আপনি একটা ব্যবস্থা করতেছি। তখন উনি এই পাথর দিয়ে নিজের আঙ্গুলকে ফাটাইয়েছে, ফাটাবার পরে ওই যে রক্ত বেরিয়েছে, ওই রক্ত দিয়ে নিজের পাকড়িতে লিখেছে যে চাচা আমি এজিদের কারাগারে বন্দি আছি, ঠিক এই অবস্থায় এজিদ আমার রেখে আছে, ইত্যাদি ইত্যাদি বিস্তারিত বর্ণনা লিখে আব্দুর রহমান বিন যে সাহাবা ওনার মাথায় এই পাগড়ি বেঁধে দিয়েছে, দে ওই পাগড়ি ওনার পাগড়ির ভিতরে এই পাগড়ি নিয়ে ও চলে গেছে। যাওয়ার পরে মোহাম্মদ হানিফ তখন এই পাগড়ি যখন পড়লো ওনার ভাতিজার এই চিঠি পড়ার সাথে সাথে তার লোকজন সে কুপায় হামলা করে দেয়। কুপায় হামলা করে পুরা এজিদ গোষ্ঠী মাইয়ে তস নস করে লাস্টে এজিদকে গরম পানির ট্যাঙ্কির মধ্যে থেকে মারা গেল। এটা এরপরে কি হলো, উনি আর ফিরে ওদিকে যায়নি, না আমবাদ শহরে গেছে না সৌদি আরবে গেছে, কথা বলে গেছে, উনি ওখান থেকে এদিকে রওনা হয়ে গেল। জয়নাল আবদিনও ফিরে না মক্কায় গেছে না মদিনায় গেল। জয়নাল আবদিন তার 750 বউ বেটি পরিবার সহ তারা আর ফিরে যায়নি। এখন এই মক্কা মদিনায় কারা বাস করতেছে এটা আপনারা একটা আইডিয়া লাগাইলেন। এখানে আব্বাসিরা, উমাইরা, তারপরে পাতানি কোন কোন খানদান হয়েছে, আর এখন কারা রয়েছে এত পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। সবাই জানে, যারা শিক্ষিত মানুষ, যারা জ্ঞানী সম্প্রদায়, যারা সেই জায়গায় আসা যাওয়া করে, তারা খবর রাখে যে এই জায়গায় কারা বসবাস করিতেছে, কথা বলে গেছে। যেখানে নবীর কোনো বংশ নেই, তার কোনো খানদান আর মানে ওখান থেকে ফিরে ওই মক্কা মদিনায় যায়নি, তাহলে এই মক্কা মদিনায় কারা বাস করতেছে, এই জন্য আমি বলি কুফরে মক্কা। এই যে কুফরে মক্কাদের হিসাব মতন যারা মদিনা ইউনিভার্সিটি থেকে বড় বড় কিছু পাশ করে বড় বড় সার্টিফিকেট নিয়ে এসে যারা বড় বড় লেকচার দিচ্ছে, তারা কি বলতেছে এবং তাদের লেকচারের মধ্যে কি আছে, এটা যারা শোনে তাহাদের লেকচার, তারা একটু আইডিয়া লাগালি উপলব্ধি করিতে সক্ষম হইবে যে আমরা কোন মানে এলএম পাচ্ছি, আর আমাদের কোন মানে ওই যে স্কলার সাহেবরা আমাদেরকে কোন হেদায়েত, কোন ইবাদত করাচ্ছে, এটা তারা খুব ভালোভাবে বুঝিতে সক্ষম হইবে। এবং তাহারা কারা, এই যে এজিদ গোষ্ঠী কারা, মানে যিনি আমার কাছে এই জানিতে চাই আছে, সে আসলে আমার মনে এই বিষয়টা নিয়ে বহু ডিল করে, যে কারণে তিনি আমার কমেন্ট বক্সে লিখি আছে।
ব্যক্তির নাম আমি বলবো না, নাম আছে অবশ্য কমেন্ট বক্সে, যেহেতু নাম আছে বটে খালি, কিন্তু তার অ্যাড্রেস নেই। কিন্তু এই ব্যক্তি আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে ভালো একটা ডিল করে, এবং এই মানে ইসলামী হিস্টোরি বা ইসলামী স্টাডিজ সম্পর্কে তার একটা ভালোভাবে নলেজ আছে, যে কারণে তিনি এই ডাইরেক্ট এজিদ গোষ্ঠীর কিভাবে জবাব দেওয়া যাইবে সেই বিষয়টা তিনি জানিতে চাইছে। এখন আমি যিনি আর কি এই আমার কমেন্ট বক্সে জানিতে চাইছে এজিদ গোষ্ঠীর জবাব দেওয়ার জন্য, আমি তার একটাই উপদেশ দেব বা একটা রাস্তা বলিতে চাচ্ছি, সেই রাস্তাকে দেখাই দিতে চাচ্ছি। সেই রাস্তাটা হলো এই, তুমি তোমার নিজের ভিতরে যে ফাংশন আছে, রুহানি ফাংশন, এই ফাংশন গুলোকে চালু করো। প্রথমে জিকিরে কলব থেকে শুরু করো, ওখান থেকে তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন এবং কাশফি ঈমান এর পরে যখন তাজাল্লি রূহ হয়ে যাবে, তখন প্রত্যেকটা এজিদ গোষ্ঠী তোমার নজরে পড়বে, আর তখন তুমি তাদের কথায় কথায় দাঁত ভাঙা জবাব দিতে পারবা। কথা বোঝা গেছে? এটা হইলো একটা পরিষ্কার সাদা উদাহরণ। এখন যদি তার এই উদাহরণ পছন্দ হয় সেটা তার ব্যাপার, না পছন্দ হলেও সেটাও তার ব্যাপার। এখানে কারোর জন্য জবরদস্তি নেই, কারণ মুক্তির একটাই রাস্তা হলো সিরাতাল মুস্তাকিম। এখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কারোর জোর জবরদস্তি ঢুকানো যাবে না। কথা বোঝা গেছে? সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি কারোর ঢুকার ইচ্ছা হয় সেটা তাহার ব্যক্তিগত ব্যাপার, কারণ এ ব্যাপারে সেই মহান বারে এলাহিও ফরমায়া যে ওয়াহাজা সিরাতু রব্বিকা মুস্তাকিম, ওয়াহাজা সিরাতু রব্বিকা মুস্তাকিম, অর্থাৎ তিনি ফরমায়া কাদ ফাসসালনাল আয়াতি লিকাউমিহি ইয়াযাক্কারুন, যারা আমার এই উপদেশ, আমার এই বায়ান উপলব্ধি করিতে সক্ষম হইবে তাহাদের জন্য একটা বিশাল সুখবর আছে, এবং সোজা একটা রাস্তা পাবে তাহাদের জন্য যারা আমার এই বায়ান, আমার উপদেশ গ্রহণ করিতে সক্ষম হবে, বোঝার জন্য মানে চেষ্টা প্রচেষ্টা চালাবে তাহাদের জন্য। এই জন্য আমিও যিনি এই বিষয়টা জানিতে চাই আছে তাহাকে পরিষ্কার ভাবে একটা উপদেশ দিচ্ছি যে আপনি স্রেফ এই আমার কথা মতন কিছু কাজ করে অগ্রগামী হন, তখন দেখবেন এজিদ গোষ্ঠী কিভাবে আপনি জবাব দিতে পারবেন। রাত দিন 24 ঘন্টা অহরহ আপনি জবাব দিতে থাকবেন, কোন রকমের অসুবিধা হবে না, কারণ তাহাদের তো এইসব বিষয়ে কোনো খোঁজ খবর নেই, তারা এই ব্যাপারে কিছু জানেই না যে তাজকিয়া নফস কাহাকে বলে, তাসবিয়া কলব কাহাকে বলে, হক্কুল ইয়াকিন কাহাকে বলে, কাশফি ঈমান কাহাকে বলে। এই গালাগালির মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, বিভিন্ন চিল্লাচোটের মাধ্যমে এজিদ গোষ্ঠীর জবাব দেওয়া যাবে না এবং তাহাদের সঙ্গে মোকাবেলা করা যাবে। তাহাদের সঙ্গে মোকাবেলা করার জন্য, তাহাদের জবাব দেওয়ার জন্য একমাত্র উপায় হইল নিজেকে নিজে সংশোধন করিতে হইবে সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে। নিজেকে নিজে খোদ কোনো সময় সংশোধন করা যাবে না। অবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এই ওসিলা ছাড়া কোনো ব্যক্তি নিজে নিজে সংশোধন হতে পারবে না। আর ওসিলা, সঠিক ওসিলার মাধ্যমে যখন নিজেকে নিজে সংশোধন করা যাবে, তখন এই এজিদ গোষ্ঠী চেনার আর বাকি থাকবে না, এজিদ গোষ্ঠীর জবাব দিতে কোনো কষ্ট হবে না। কথা বোঝা গেছে? বিষয়টা হলো এই, কারণ দেখো পরিষ্কার ভাবে হুজুর পাক ফরমায়া যে কলবে মুমিন আরশে আল্লাহ, কলবে মুমিন বাইতুল্লাহ। এখন একজন ব্যক্তির মধ্যে আল্লাহর মুর্শিদ যখন বসবাস করতে লাগবে, তখন তার কে ভয়? তা তো কোনো ভয় নেই না। এখন লোকে তার যা ইচ্ছে তাই বলুক, কোথাও অসুবিধা নেই। আর যারা বলতেছে তাহারাই তো এজিদ গোষ্ঠী, তারাই এজিদ খানদানের মানুষ। যারা বলতেছে যারা এজিদ খানদানের মানুষ না, তারা কোন সমাজ জন্য কোন আহলে বায়ত প্রাপ্ত ব্যক্তির, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা ব্যক্তির কোন সমাজ জন্য কোন রকমের টর্চারিং করিবে না, এ আমি 100% আমার গ্যারান্টি। হ্যাঁ, যারা এজিদ গোষ্ঠী এরা তো বলবেই, এরা করবেই, কারণ এই শুরু থেকে করে এসছে না, এরা এদের কাজই তো এইটা। এখন ওরা তো নিজেরাই জানে না আমরা কারা, এই বিষয়টা ওরাও জানে না যে ওরা কারা।
কারণ ওদের ভিতরে শয়তান এমন ভাবে একটা মানে প্ল্যান প্রোগ্রাম বানাই দিয়েছে, এটা জানার তাদের আর কোনো ক্ষমতা নেই। আর তারা শত সহস্র চেষ্টা করলেও জানিতে পারবে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। পরিষ্কার ভাবে আল্লাহ পাক ফরমায়া যে লা ইউমিনু, এরা কোনো সময় মুমিন হতে পারবে না। আর যতক্ষণ মুমিন না হবে, মানুষ এই বিষয়ে কোনো খোঁজ খবর রাখতে পারে না যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। যে কারণে হুজুর পাক ফরমায়া ইত্তাকু আলিমুজ জাহেল আলিমুল লিসান ও জাহিলুল কলব।